আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে রিচটা ডাউন হয় কী কারণে? আজকে এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রায় অনেকেরই পেজে বা আইডিতে রিচ ডাউন হয়ে যায়। তো রিচটা আমরা আপ করতে কিছুতেই পারছি না। তো আপনার ফেসবুক আইডিতে বা পেজে এমন একটা ফল্ট ধরা পড়ছে, সেই কারণে রিচটা আপ হইতেছে না। তো ফল্টটা কি? আমরা দেখব কিভাবে? সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ফল্টটি যদি থাকে, তাহলে আপনার ফেসবুক পেজটি কখনো রিচ আপ করতে পারবেন না, যতই কাজ করেন। তো আপনি আসবেন এই যে থ্রি লাইনে, সেই লাইনে আসার পরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনি আসবেন পেজ সেটআপ। পেজ সেটআপে আসার পরে আপনি আসবেন এই যে দেখুন, এই যে এটা পেজ রিকমেন্ডেশন। এখানে ভিউ এ ট্যাপ করবেন। পেজ ইজ ফ্ল্যাট কন্টেন্ট। আপনার যদি এই ফ্ল্যাট কন্টেন্টটি যদি এখান থেকে যদি না সরান, তাহলে পেজ রিচটা কখনো বাড়বে না। তাহলে পেজে কোনো সময়ই রিচটি বাড়বে না। আপনি যত ভালোই ভিডিও ক্রিয়েট করেন, আপলোড করেন, এটা না সরানো পর্যন্ত আপনার কোনো পেজে ভিউ আসবে না বা কেউ ক্লিক করবে না আপনার ভিডিওতে। ফেসবুক আপনার এই কন্টেন্টগুলা সাজেস্ট করবে না আরেকজনের কাছে। তো অতএব আপনি এটা ডিলিট করে দিবেন তাৎক্ষণিক। তো ডিলিট করবেন কিভাবে? আপনি এই যে রিভিউ কন্টেন্ট, এখানে ট্যাপ করবেন। এখানে আপনি যদি বলেন যে না, এটা আমার কন্টেন্ট, আমি ডিলিট করব না, আমি ফেসবুকের সাথে ডিসকাস করব, তাহলে সেটা করতে পারেন। আমি এখানে ট্যাপ করলাম। তো আমি এটা রাখবো না আমার পেজে। তো আমি এটা একবারে ডিলিট করে দেব। আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে টেক অ্যাকশন, এখানে ট্যাপ করলাম। ডিলিট পোস্ট, আমি এখানে ডিলিট করে দিলাম। তো আমার এখানে এটা ডিলিট। তো এখানে আর কোনো আমার পেজ ইজ নো ইস্যু, এখানে পেজটি সম্পূর্ণ এখন ভালো আছে। তো এইভাবে আপনাদের পেজে যদি ফ্ল্যাট কন্টেন্ট থাকে, তাহলে সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনাদের পেজটি, তাহলে আপনাদের পেজটা পুনরায় গ্রো করাবে ফেসবুক। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।